জন্ম থেকেই বাক প্রতিবন্ধী জামিল, তবুও থেমে নেই তার জীবন। ৩০ বছরেরও বেশি সময় ধরে মানুষের বাসায় ও বাসে পত্রিকা বিক্রি করে অসুস্থ মায়ের ভরণ পোষণ ও নিজের জীবিকা নির্বাহ করছেন বাক প্রতিবন্ধী জামিল। কথা না বলতে পারলেও মানুষের কথা অনেকটাই বুঝতে পারেন জামিল। ডেলি আমার 10 টাকা 40 টাকা করে দিয়ে যায় পান সুপারি খাতে। কয়জন ছেলে কোন মাকে দেয়, সেই প্রতিবন্ধী হয়েও তার মাকে সে চিকিৎসা করতে টাকা দিচ্ছে। জামিল প্রায় দীর্ঘ ৩০ বছর এই হকারের সাথে জড়িত। এর মাধ্যমে সে যে পয়সা উপার্জন করে তাতে তার মা অনেক অসুস্থ, বৃদ্ধ মানুষ, অনেক অসুস্থ, ঘরে পড়া বলা যায়। তার মার দেখাশোনা, তার মার খাওয়ার খরচ, এটা পুরোটাই কিন্তু জামিল তার এই পত্রিকা বিক্রির টাকাই করে থাকেন। রোদ বৃষ্টি কিংবা গরম বা শীত সব উপেক্ষা করেই প্রতিদিন কাকডাকা ভোর থেকেই শুরু হয় জামিলের জীবন যুদ্ধ। পরনে পুরনো গেঞ্জি আর প্যান্ট, কাঁধে গামছা, পায়ে ক্ষয়ে যাওয়া স্যান্ডেল, এক হাতে পলিথিনে মোড়ানো পত্রিকার ঝোলা, অন্য হাতে ধরা তাজা খবরের কাগজ। এই নিয়েই সকাল থেকে রাত অবধি শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়ান তিনি। ভিক্ষাবৃত্তি না করে সকল প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে নিজ উপার্জনে জীবিকা নির্বাহের মাধ্যমে জামিল তৈরি করেছে এক অন্যান্য দৃষ্টান্ত, যার কারণে এলাকার ধনী গরিব সকল শ্রেণী পেশার মানুষের কাছেই প্রিয়। সে প্রতিবন্ধী হলেও সে নামাজের পরে ভক্ত আছে, আজান দিলে মসজিদে চলে যায়, সে মসজিদে যা পড়ে তাই দিয়ে আল্লাহর কাছে আবেদন করে। আমাদের জামিল ভাই এই গাড়িতে আপনার পরিবহনে উঠে উঠে পত্রিকা মানুষের দ্বারা বিক্রি করে, মানুষ তাকে ভালোবাসে। জানা গেছে গোপালগঞ্জ সদরের মিয়াপাড়া এলাকার বাসিন্দা তহম শেখ ও শিরিয়া বেগম দম্পতির ছেলে জামিল। জন্ম থেকেই বাক প্রতিবন্ধী সে। 10 বছর বয়স থেকেই গোপালগঞ্জ শহরের পুলিশ লাইন, লঞ্চঘাট সহ বিভিন্ন এলাকায় পত্রিকা বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছে জামিল। ব্যক্তি জীবনে জামিল একা, নেই স্ত্রী সন্তান কেউ। বর্তমানে তার উপার্জনেই চলছে অসুস্থ মায়ের চিকিৎসা ও সংসার। মনে হয় 7 বছর থেকে 8 বছর থেকে এরকম পেপার বিক্রি করে। 30 বছর ধরে পেপার বিক্রি করতেছে। সে খুব কষ্ট করে, সে আর কি সবার দেখাশোনা করে। তার একটা মা আছে এখনো জীবিত বাইছে, তার মার দেখাশোনাও সে যেটুক পারে সে সেটুক করে। জামিল বাক প্রতিবন্ধী হলেও সাধারণ মানুষের কথা অনেকটাই বুঝতে পারেন। পাঠকেরা তাদের পছন্দের পত্রিকার নাম বললে জামিল নিজ দায়িত্বেই ঝোলা থেকে নিখুঁতভাবে সেই পত্রিকা বের করে দেন। এমনকি হিসাব কষে পত্রিকার টাকাটা বুঝে নিতেও তার কোনো ভুল হয় না। তবে বর্তমানে পত্রিকা অনেকেই পড়েন না, তাই তো কদর কমেছে জামিলদের। গোপালগঞ্জে পত্রিকার হকার বলতে আমরা গোপালগঞ্জ শহরের সবচেয়ে বেশি জামিলকেই চিনি। একটা দীর্ঘ সময় সে এই পত্রিকা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেয়। সময়ের বিবর্তনে এগুলো আসলে কিছুটা চাহিদা কমে গেছে, যার কারণে এই প্রতিবন্ধী জামিল তার মাকে নিয়ে মানবতার জীবনযাপন করছে। এক সময় জামিল সরকারিভাবে প্রতিবন্ধী ভাতা পেতেন, কিন্তু অজ্ঞাত কারণে বর্তমানে তার সেই সরকারি ভাতাটি বন্ধ রয়েছে। মা ও নিজের জীবনযাত্রার ব্যয় মেটাতে এখন হিমশিম খেতে হচ্ছে তাকে। জামিলকে পুনরায় প্রতিবন্ধী ভাতার আওতায় আনা সহ সরকারের কাছে সব ধরনের মানবিক সহযোগিতার জোরালো আবেদন জানিয়েছে তার পরিবার। আমি রাষ্ট্রের কাছে, সরকারের কাছে উদারত আহ্বান জানাবো, সমাজের বিত্তশালীদের প্রতি উদারত আহ্বান জানাবো জামিলের দিকে একটু দৃষ্টি দিতে, যাতে জামিল তার বাকি জীবনটা সুন্দর, সুস্থ, স্বাভাবিকভাবে যেন আর 5টা মানুষের মতো খেয়ে পরে বাস করতে পারে। সাংবাদিকরা যেমন সংবাদ প্রচার করেন, জামিল কিন্তু এই প্রচারিত সংবাদগুলো মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেয়। তো আমি সরকারের কাছে আবেদন জানাবো যে অনেক সাংবাদিকই তো সরকারের কাছ থেকে অনেক বড় বড় অনুদান পান। এইভাবে যদি জামিলকে এই অঙ্গনের মানুষ মনে করে বা কোনো মাধ্যম দিয়ে যদি বড় ধরনের কোনো সহযোগিতা এনে দেওয়া যায়, অন্তত শেষ জীবনটা এই অসহায় মানুষটা একটু অন্যভাবে কাটাতে পারে।